নবীর সাহাবীরা যারা ছিলেন, সাহাবায়ে কেরাম নবীর কাছে আসতেন। যখন বাগানের খেজুর হয়েছে, প্রথম খেজুর নবীর জন্য তলের ভিতরে করে নিয়ে আসতেন। ওগো পয়গম্বর, এই খেজুর আপনার জন্য, আপনার সাথী সঙ্গীদের জন্য, আমার বাগানের প্রথম খেজুর, আমার জন্য দোয়া করবেন। নবীর কাছে হাদিয়া নিয়ে আসতো, আর নবীজি তাদের জন্য দোয়া করতেন। এখন তো নবীর সাহাবায়ে কেরাম যে আমল করতো হাদিয়া তোফার, এখন তো মাশাআল্লাহ হাদিয়া তোফার আমল শেষ। এখন হুজুররা দিমু কেন? হুজুররা কি ইনকাম কম করেন? তাহলে আপনারা কি সাহাবায়ে কেরামের কাজটা আদায় করতে পারলেন? সাহাবায়ে কেরামের কাজ কি ছিল? সুতরাং আমরাও যদি সাহাবীদের কাজ করতে চাই, আমরাও উলামায়ে কেরামদেরকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। প্রয়োজনে সাহাবায়ে কেরামদের মতন হাদিয়া নিয়ে যেতে হবে। আগেকার যুগে যারা ছিল তারা তো গাছের ভিতরে একটা পেঁপে ধরেছে, তখন সর্বপ্রথম মসজিদের ইমামের কাছে নিয়ে যেত। একটা কাঁঠাল ধরেছে, ইমামের কাছে নিয়ে যেত, হুজুর আমার গাছের প্রথম কাঁঠাল। বা দেখা যায় একটা মুরগি পালে, মুরগির বাচ্চা দিয়েছে, বাচ্চাগুলো বড় হয়ে আগে একটা ইমাম সাহেবের জন্য বরাদ্দ। এখন এগুলোও চলে গেছে, রহমত বরকত চলে গেছে। আল্লাহর কসম খেয়ে বলি, যতদিন পর্যন্ত নবীদের ওয়ারিস উলামায়ে কেরামদেরকে সম্মান না করা হবে, ততদিন পর্যন্ত এই সমাজ থেকে বরকত রহমত উঠে যাবে। সুতরাং আপনি যদি বরকত চান, ইনকামে বরকত চান, আপনার ক্ষেত খামারে ফসল দিতে বরকত চান, তাহলে সাহাবায়ে কেরামদের কাজ করতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে নবীকে ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম নবীকে যেভাবে ইজ্জত করতেন, আমরাও সাহাবায়ে কেরামদের মতন উলামায়ে কেরামদের ইজ্জত করতে হবে, উলামায়ে কেরামদেরকে সম্মান করতে হবে। মসজিদের ইমামকে সর্বোচ্চ সম্মান, প্রেসিডেন্টের চাইতে বড় সম্মান মসজিদের ইমামকে দিতে হবে, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। 2 নাম্বার, ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে হয়ে যাও, নেককারদের সাথে হয়ে যাও, আল্লাহওয়ালাদের সাথী সঙ্গী হয়ে যাও। এই দুনিয়াতে নবী নাই, কিন্তু নায়েবে নবীরা আছে না নাই? নায়েবে নবী কারা? স্কুলের হেডমাস্টার। আর একটু জোরে বলেন, কে? উলামায়ে কেরাম। কারা? নায়েবে নবী কারা? উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। নবীরা যা করতেন উলামায়ে কেরামকে সেই দায়িত্বটাই দেওয়া হয়েছে। আজকে যদি কোনো নবী আমাদের অবস্থিতি থাকতো, তাহলে সম্মান কম করতাম না বেশি করতাম? দাঁড়ায় না বৈশা, সর্বহালতেই নবীকে সম্মানের জন্য যা করার প্রয়োজন সব করতাম। তাহলে নায়েবে নবী যারা আছে, নবীদের ওয়ারিস যারা, তাদেরকে কি সম্মান করতে হবে না? তাদেরকে অসম্মানী করার মানেই হলো নবীকে অসম্মানী করা। উলামায়ে কেরামদেরকে অসম্মানী করার মানে কি? নবীকে অসম্মানী করা। এই মিম্বরটার ভিতরে কে বসেছিলেন বলেন তো? বলতেছে ইমাম সাহেব। ইমাম সাহেব বলতে কে বসেছিলেন? আমাদের নবী, রহমতের নবী, বিশ্ব নবী, মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং এই মিম্বরটা হলো আপনার আমার নবীর দেওয়া আমানত। এই আমানতের হেফাজতকারী, রক্ষাকারী কারা? উলামায়ে কেরাম। যারা ইমাম, যারা খতিব, তারা হলো এই মিম্বরের হেফাজতকারী। সুতরাং ইমাম সাহেব যারা আছেন, খতিবান যারা আছেন, তারা নবীদের কাজগুলোকে করবেন। আর আমাদের দায়িত্ব হলো নবীদেরকে অনুসরণ করেছিলেন কারা? সাহাবায়ে কেরাম। কারা? আর আমাদের কাজ কি? আমাদের কাজও হলো উলামায়ে কেরামদেরকে অনুসরণ করা। কি করা? নাকি সুযোগ পাইলে উলামায়ে কেরামদেরকে বাস দেওয়া? নাকি সুযোগ পাইলেই চাষটলে বসে বসে ওই যে ওই হুজুরের কথা শুনছি না কেমন, এমন বললে নবী খুশি হবেন না বেজার হবেন? এজন্য নবীকে যদি আমরা খুশি করতে চাই, উলামায়ে কেরামদেরকে খুশি করতে হবে। নবীর সাহাবীরা যারা ছিলেন, সাহাবায়ে কেরাম নবীর কাছে আসতেন। যখন বাগানের খেজুর হয়েছে,
প্রথম খেজুর নবীর জন্য তলের ভিতরে করে নিয়ে আসতেন। ওগো পয়গম্বর, এই খেজুর আপনার জন্য, আপনার সাথী সঙ্গীদের জন্য, আমার বাগানের প্রথম খেজুর, আমার জন্য দোয়া করবেন। নবীর কাছে হাদিয়া নিয়ে আসতো আর নবীজি তাদের জন্য দোয়া করতেন। এখন তো নবীর সাহাবায়ে কেরাম যে আমল করতো হাদিয়া তোফার, এখন তো মাশাআল্লাহ হাদিয়া তোফার আমল শেষ। এখন হুজুররা দিমু কেন? হুজুররা কি ইনকাম কম করেন? তাহলে আপনারা কি সাহাবায়ে কেরামের কাজটা আদায় করতে পারলেন? সাহাবায়ে কেরামের কাজ কি ছিল? হাদিয়া নিয়ে যাইতেন। সুতরাং আমরাও যদি সাহাবীদের কাজ করতে চাই, আমরাও উলামায়ে কেরামদেরকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, প্রয়োজনে সাহাবায়ে কেরামদের মতন হাদিয়া নিয়ে যেতে হবে। আগেকার যুগে যারা ছিল তারা তো গাছের ভিতরে একটা পেঁপে ধরেছে, তখন সর্বপ্রথম মসজিদের ইমামের কাছে নিয়ে যেত। একটা কাঁঠাল ধরেছে, ইমামের কাছে নিয়ে যেত, হুজুর আমার গাছের প্রথম কাঁঠাল। বা দেখা যায় একটা মুরগি পালে, মুরগির বাচ্চা দিয়েছে, বাচ্চাগুলো বড় হয়ে আগে একটা ইমাম সাহেবের জন্য বরাদ্দ। এখন এগুলোও চলে গেছে, রহমত বরকত চলে গেছে। আল্লাহর কসম খেয়ে বলি, যতদিন পর্যন্ত নবীদের ওয়ারিস উলামায়ে কেরামদেরকে সম্মান না করা হবে, ততদিন পর্যন্ত এই সমাজ থেকে বরকত রহমত উঠে যাবে। সুতরাং আপনি যদি বরকত চান, ইনকামে বরকত চান, আপনার ক্ষেত খামারে ফসল দিতে বরকত চান, তাহলে সাহাবায়ে কেরামদের কাজ করতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে নবীকে ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম নবীকে যেভাবে ইজ্জত করতেন, আমরাও সাহাবায়ে কেরামদের মতন উলামায়ে কেরামদের ইজ্জত করতে হবে, উলামায়ে কেরামদেরকে সম্মান করতে হবে। মসজিদের ইমামকে সর্বোচ্চ সম্মান, প্রেসিডেন্টের চাইতে বড় সম্মান মসজিদের ইমামকে দিতে হবে, ঠিক কিনা বলেন? কারণ প্রেসিডেন্ট তিনি হবেন যিনি এই মিম্বরে বসে খুতবা দেওয়ার যোগ্যতা আছে। প্রেসিডেন্ট তিনি হবেন যিনি এই মিম্বরে দাঁড়াইয়া ইমামতি করার যোগ্যতা আছে, ঠিক কিনা? সুতরাং প্রেসিডেন্টের কাজ ইমাম করতেছে, কেন আমি ইমামকে তাজিম করব না? কেন ইমামকে সম্মান করব না? মাশাআল্লাহ, আপনাদের মুন্সিগঞ্জের মানুষেরা উলামায়ে কেরামদেরকে অনেক তাজিম করেন, ইজ্জত করেন। কারণ আপনাদের পাশেই সমীরনগর মাদ্রাসা আমি প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছিলাম অনেক দিন। আমি জানি উলামায়ে কেরামদেরকে তারা সম্মান করেন। আমি আশা করব এই সম্মান, ইজ্জত সাহাবায়ে কেরামদের অভ্যাস যদি আরো বৃদ্ধি করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের সম্মান বৃদ্ধি করবেন, আমাদের পরিবারের ভিতরে বরকত দান করবেন। ছেলে হওয়ার দরকার, আলেমদেরকে সম্মান করুন, দোয়া চান, হাদিয়া দেন, বলেন হুজুর আমার জন্য একটু দোয়া করেন যেন একটা ছেলে সন্তানের বাবা হতে পারি, একটা মেয়ে সন্তানের বাবা হতে পারি। তাহাজ্জুদের সময় এই আলেম যদি কেঁদে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলেমের চোখের পানি বিফলে দিতে পারে না, ঠিক কি না? এজন্য উলামায়ে কেরামদেরকে সম্মান করব তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা, এক নাম্বার আল্লাহকে ভয় করো, দুই নাম্বার ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে হয়ে যাও, নেককারদের সাথী সঙ্গী হয়ে যাও। নেককারদের সংস্পর্শে যদি আসতে পারো, নেককারদের সোহবতে যদি আসতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে তোমাদের সম্মান বৃদ্ধি করে দিবেন, পরকালেও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্মান, তোমাদের ইজ্জত বৃদ্ধি করে দিবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে নেককারদের সাথে সঙ্গী হওয়ার জন্য বলেছেন। নেককার কারা? নেককার হলো এই পৃথিবীর মুখে উলামায়ে কেরাম। যারা যত উলামায়ে কেরামদের সংস্পর্শে যাবে, আহলুল্লাহদের সংস্পর্শে যাবে, খাঁটি হক্কানি পীরের সহবতে যারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমানকে আরো মজবুত করে দিবেন। এই জন্যই আল্লাহর জমিনের ভিতরে হক্কানি বুজুর্গ পীর মাশায়েখ আছে না নাই? আর একটু জোরে বলেন, আপনাদের মুন্সিগঞ্জের পীর মাশায়েখ আছে না নাই? এই জন্য পীর মাশায়েখদের দরবারে যাইতে হবে, আহলুল্লাহদের দরবারে যাইতে হবে, দোয়া চাইতে হবে। তাদের কাছে গেলে ইমানের ব্যাটারি চার্জ হয়, ঠিক কিনা? ইমানের ব্যাটারি চার্জ হয়। আপনার এই যে ক্যামেরা চালাইতেছে, ক্যামেরার ব্যাটারি আছে না, যতক্ষণ চার্জ ততক্ষণ চলবে, চার্জ শেষ আপনারা মোবাইল চার্জ করতে হয় না? নাকি চার্জ ছাড়াই মাসের পর মাস চলে?
চাষ শেষ বন্ধ হয়ে যাবে। ঠিক আমাদের ইমানটা হলো আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ইমানটা বাড়ে কমে। যখন আহলুল্লাহদের মজলিসে যাব, উলামায়ে কেরামদের মজলিসে যাব, তখন যাদাতহুম ঈমানা, আল্লাহ পাক ঈমান বৃদ্ধি করে দেন। কারণ আহলুল্লাহদের মজলিসে কোরআনের আলোচনা করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়। মানুষ যখন কোরআনের সংস্পর্শে যায়, কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের মাহফিলে যায়, আল্লাহ পাক তাদের ঈমানের ব্যাটারিটাকে ফুল চার্জ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে আমাদেরকে আহলুল্লাহদের দরবারে যেতে হবে, হক্কানি বুজুর্গ উলামায়ে কেরামদের দরবারে যেতে হবে। তবে এখন বর্তমান জামানায় পীরের নামে কিন্তু ভণ্ডামিরও কোনো অভাব নাই। যারা নামাজ পড়ে, পীর নিজেও নামাজ পড়ে, মুরিদরা নিজেও নামাজ পড়ে, তাদের কাছে যেতে হবে। আর যেই সমস্ত পীরেরা নিজেরাও গাঞ্জা টানে, মুরিদও গাঞ্জা টানে, তাহলে তারা হক না বেহক এটা তো আপনারাই ফতোয়া দিবেন। কি বলেন? যারা নামাজ পড়ে না তারা কি হক্কানি পীর হইতে পারে? যারা ধরেন নামাজের খবর নাই, রোজার খবর নাই, গাঞ্জার কলকে টান মারে, তারা কি পীর হইতে পারে? এটা আপনারা নিজেরাই ফতোয়া দিবেন, আমাদের ফতোয়া দেওয়ার প্রয়োজন হয় কেন? যেই সমস্ত পীরের দরবারে গেলে নামাজের কথা বলবে, ইমানের কথা বলবে, দাড়ি রাখার কথা বলবে, ইমান অনুযায়ী চলার কথা বলবে, এই সমস্ত বুজুর্গ আহলুল্লাহ হক্কানি পীরদের দরবারে আমাদেরকে বেশি বেশি যেতে হবে। কারণ পীর বুজুর্গ যারা, তাদের জবানের দাম আছে না নাই? আর একটু জুড়ে বলেন।